ভোরের সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে গাছিদের। কনকনে শীতে কুয়াশা ভেদ করে ছুটে যান খেজুর বাগানে। গাছ থেকে নামিয়ে আনা হয় রসভরা হাঁড়ি। সেই কাঁচা মিষ্টি রস থেকে তৈরি হয় গুড়। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দেওয়া হয় চুলায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রস ঘন হতে থাকে, রং বদলায়, ছড়িয়ে পড়ে সুগন্ধ। কিছুক্ষণের মধ্যেই তরল রস রূপ নেয় সুস্বাদু পাটালি গুড়ে। 500-550 টাকা গুড় বেশি আমরা, চৌরস বেশি 450 টাকা। গাছ কমে গেছে, গাছ কমা যাওয়ার কারণে আমার জীবিকা একটু কম হয়। দাম কমে যাওয়ার কারণে মানুষ অবহেলায় পড়ে যায়, এগুলোর অর্থনৈতিক দুর্ঘটনায় পড়ে, এজন্য এগুলা কমে গেছিল। তো কমে গেছিল, সবাই তো কমে গেলেও ছাড় দেয় নাই। গাছিরা জানালেন, আগের তুলনায় খেজুর গাছ কমে যাওয়ায় কমেছে রসের পরিমাণ, ভাটা পড়েছে আয়েও। তবুও ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা থেমে নেই তাদের। আসলাম, ভালো লাগলো, রসটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এখানে যদি না আসতাম তাহলে হয়তো এটাও বানানো দেখতে পারতাম না, যে এই যে গুড় বানাচ্ছে। গুড় নিয়ে দেখি কিরকম সুস্বাদ। মেহনত করে কষ্ট করে খেজুরের রস সংগ্রহ করে ওনারা ভেজাল মুক্ত গুড় তৈরি করে। এদিকে কৃষি বিভাগ বলছে বেশি করে খেজুর গাছ রোপণের কথা। আমি সবাইকে আহ্বান জানাবো যে ধামরাইয়ে যারা রয়েছে, যাদের সুযোগ আছে, তারা যেন জমির আইলে এবং রাস্তার পাশে খালি জায়গাগুলোতে খেজুরের গাছ রোপণ করে বেশি বেশি। তাহলে আমাদের যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ যে ঐতিহ্য, সব কিছুই আমাদের রক্ষা পাবে। মানভেদে ধামরাইয়ে প্রতি কেজি খেজুরের গুড় বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। শীতের সকালে এই গুড় আর রস যেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্বাদ আর ঐতিহ্যকে নতুন করে মনে করিয়ে দেয়। হুমায়ুন কবির, এখন সাভার।